Someone has the tablets on me. No, tablets over there. আর বসে না আর বসে সামনে হলো লাইফের একদম ওটাই হচ্ছে লাইফ এত সুন্দর দেখতে। দিন দুয়েক আগে আমাদের বিশ্বকবির ছিল 164তম জন্ম শতবার্ষিকী। তাকেই স্মরণে রেখে এবং হিন্দুস্থানি ভিন্ন রাগে আধারিত ভিন্ন ধরনের গানে সাজানো আজ সন্ধ্যার প্রথম নিবেদন নানান রাগে নানান সাধে নানান রঙে, পরিচালনা নবমিতা দেব। নমস্কার। প্রথমেই সবাইকে জানাই শুভ নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আপনাদের সবার নতুন বছর আপনাদের আত্মীয় স্বজন পরিবার পরিজন বন্ধু বান্ধব নিয়ে ভীষণ সুখে সুখে আনন্দে কাটুক এই কামনা করি। আজকের বর্ষবরণ অনুষ্ঠানে এবং রবীন্দ্র জয়ন্তীর আবহে আমাদের পরিবেশনা নানান রাগে নানান স্বাদে নানান রঙে, মূলত রাগ সঙ্গীতের ওপর আধারিত। রাগ সঙ্গীত হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের মেরুদণ্ড। রাগ বস্তুত সুর, শব্দ আর ভাষার মেলবন্ধন। খাতায় কলমে 250টিরও বেশি রাগ আছে। তার মধ্যে 100টির মতো রাগ বহুল প্রচলিত আর ব্যবহৃত। রাগ সঙ্গীত আমাদের অ্যাংজাইটি, ডিপ্রেশন, স্ট্রেস কমাতেও সাহায্য করে, তাই একে রাগ চিকিৎসা বা রাগ থেরাপিও বলা হয়। আমরা আজকে বিভিন্ন স্বাদের গানে ব্যবহৃত 5টি খুবই প্রচলিত রাগের প্রয়োগ বেছে নিয়েছি। আমরা প্রত্যেকেই রাগের প্রথমে একটু আলাপ পরিচয় দিয়ে তারপর সেই রাগে আধারিত বিভিন্ন স্বাদের বিভিন্ন রঙের গান আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তাই তো সম্বোধতি? ঠিক বলেছো সঞ্চয়দা। শুরু করা যাক রাগ খামাজের কথা দিয়ে। রাগ খামাজ হলো একটি জনক রাগ, অর্থাৎ খামাজের ঠাট থেকেই খামাজ রাগের সৃষ্টি। এই রাগটিকে বলা হয় একটু চঞ্চল প্রকৃতির। রোম্যান্টিক মেলোডি বা মুডের জন্য খামাজ রাগটি বিভিন্ন ধরনের সেমি ক্লাসিক্যাল গানে ব্যবহৃত হতে দেখা যায়, যেমন দাদরা, হরি, ঠুমরি, গজল, গীত, ভজন ইত্যাদি। অজস্র লোকসঙ্গীতেও খামাজ রাগের প্রভাব লক্ষ্য করা যায়, বিশেষ করে আমাদের বাংলার লোকসঙ্গীতে। এবার আমাদের প্রথম পরিবেশনা রাগ খামাজ।
থেকে এই রাগটির উৎপত্তি। রাগ চিকিৎসায় দেশ রাগ আমাদের মুড অর্থাৎ মন ভালো রাখতে সাহায্য করে। রাগ দেশ। রাশি রাশি জবা দিলে তোরে কি মা পাওয়া যায় বলে দে আমায় মিছে কাজে দিন কাটালাম নিজের দোষে ঘুরে মরলাম মিছে কাজে দিন কাটালাম নিজের দোষে ঘুরে মরলাম কিভাবে যে ডাকবো তোকে বলে দে আমায় বলে দে আমায় শ্যামা মা গো বল মা গো মা শ্যামা মা বল মা গো মা শ্যামা মা বল মা গো মা ললিতা গো ওকে আজ চলে যেতে বল ওকে আজ চলে যেতে বল ও ঘাটে জল আনিতে যাব না ঘাটে জল আনিতে যাব না ও সখী অন্য ঘাটে চল না ও ললিতা ওকে আজ চলে যেতে বল না
ললিতা ওকে আজ চলে যেতে বল না ললিতা ওকে আজ চলে যেতে বল না। चुपके से ये क्या हुआ, चुपके से क्यों नहीं लग रहे हैं ये धरती गगन। मैंने पूछा तो बोली ये पगली पागल प्यार हुआ, चुपके से ये क्या हुआ, चुपके से तितलियों से सुना तितलियों से सुना मैंने किस्सा बाग का। बाग में थी एक कली शर्मीली अनछुई। एक दिन मन चला भंवरा गया। खिल उठी वो कली पाया रूप नया। पूछती थी कली कि मुझे क्या हुआ, फूल हंसा चुपके से ये क्या हुआ, चुपके से। আমাদের পরের রাগটি হল রাগ মালহার। হিন্দুস্তানি বিভিন্ন রাগ বিভিন্ন সময় ও ঋতুতে গাওয়া হয়ে থাকে। তাদের মধ্যে অন্যতম হল রাগ মালহার। মালহার রাগের অনেক শাখা প্রশাখা আছে, যেমন মিয়াকি মালহার, গৌড় মালহার, মেঘ বা মেঘ মালহার, সুদাসী মালহার ইত্যাদি। বর্ষা ঋতুর রাগ রাগ মালহার। आवर श्रावण
সঙ্গীতে রিমিঝিম 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 মন মোর মেঘের সঙ্গীত ঘুরে চলে দিক দিগন্তের পানে নিশিম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমিঝিম 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 মন মোর মেঘের সঙ্গীত মোর হংস বলাকার পাখায় যায় উড়ে কৌচিত কৌচিত চকিত তরিত আলোকে মোর হংস বলাকার পাখায় যায় উড়ে কৌচিত কৌচিত চকিত তরিত আলোকে ঝঞ্ঝন মঞ্জির বাজায় ঝঞ্ঝা রুদ্র আনন্দে কল 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 মন্ত্রে নির্ঝরিণী রাখবে প্রলয় আনে মোর মেঘের সঙ্গীত। মোর ভাবনার কি হাওয়ায় মাতালো তোলে মন তোলে অকারণ হরষে মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো তোলে মন তোলে অকারণ হরষে হৃদয় গগনে সজল ঘন নবীন মেঘে রসের ধারা বরষে মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো তোলে মন তোলে অকারণ হরষে মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো তোলে মন তোলে অকারণ হরষে তাহারে দেখি না যে দেখি না শুধু মনে মনে ক্ষণে ক্ষণে ওই শোনা যায় কাহারে দেখি না রে দেখি না শুধু মনে 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 ওই শোনা যায় বাজে অলক্ষিত তারি চরণে বাজে অলক্ষিত তারি চরণে রুনু 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 ধ্বনি মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো তোলে মন তোলে অকারণ হরষে মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো তোলে মন তোলে অকারণ হরষে। পরবর্তী রাগ বিহাগ। বিলামার ঠাট থেকেই এই রাগটির উৎপত্তি। সাধারণত রাতের দিকেই এই শ্রুতিমধুর রাগটি গাওয়া হয়ে থাকে। উস্তাদ বিলায়াত খানের মতে এটি একটি আনন্দঘন মুহূর্তের রাগ। রাগ বিহাগ। পরদেশিনী যাও রে ফিরে বলিও আমার পরদেশী রে পরদেশিনী যাও রে ফিরে সে
বিহারী জাগরণে জয় বিহারী ঝাড়ু লাগি ফিরি একা একা আঁখি বিবাসিত জানি দেখা ঝাড়ু লাগি ফিরি একা একা আঁখি বিবাসিত জানি দেখা তারি বাসি ওগো তারি বাসি মাঝে হিয়া ঘড়ি মোরে মোরে জাগরণে জয় বিহারী পানি নাহি তবু কানে কানে কি যে শুনি তাকে বাজারে পানি নাহি তবু কানে কানে কি যে শুনি তাহাকে বাজারে এই
ইয়েমেন বা ইয়েমেন বা ইয়েমেন কল্যাণ। কল্যাণ ঠাট থেকে এই রাগের উৎপত্তি। এটি একটি খুবই জনপ্রিয় ও ব্যবহৃত রাগ। মূলত এই রাগটির নাম ছিল কল্যাণ। পরে মুঘল রাজত্বের সময় ইয়েমেন নামটি ব্যবহার করা শুরু হয় এবং বর্তমানে এই নামে এই রাগটি প্রচলিত। রাগ ইয়েমেন বা ইমন। আজ নিশীথে কাছে থাকো না, বলো না সুন্দরী গো, দোহাই দোহাই মান করো না। অনেক শিখা উড়ে তবে এমন প্রদীপ জ্বলে, অনেক শিখা উড়ে তবে এমন প্রদীপ জ্বলে, অনেক কথা মরণ হলে হৃদয় কথা বলে না, না চন্দ্রহারে কাজল ধোয়া জল পেল না, সুন্দরী গো দোহাই দোহাই মান করো না। আজ নিশীথে কাছে থাকো না, বলো না
আন্তরিক ধন্যবাদ। নানান রাগে, নানান স্বাদে, নানান রঙে উপস্থাপনা করলেন নির্দেশনা এবং গানে নবমিতা, সহযোগিতায় প্রিয়াঙ্কা, অতনু, প্রদ্যোৎ, সঞ্চয়ন এবং পুনশ্চর মঞ্চে প্রথমবার লিসা এবং সৌম্যদুতি, শব্দ সংযোজনায় শাশ্বত এবং শুভেন্দু। মহাবিশ্বে মহাকাশে মহাকালো মাঝে আমি মানব একাকী ভ্রমি বিষয়ে ভ্রমি বিষয়ে মহাবিশ্বে মহাকাশে মহাকালো মাঝে মহাবিশ্বে মহাকাশে মহাকালো মাঝে দেশকালে অগণ্য দীপ্ত লোকে তুমি আছো মোরে চাহি আমি চাহি তোমা পানে অনন্ত দেশকালে অগণ্য দীপ্ত লোকে তুমি আছো মোরে চাহি আমি চাহি তোমা পানে মহাবিশ্বে মহাকাশে মহাকালো মাঝে আমি মানব একাকী ভ্রমি বিষয়ে ভ্রমি বিষয়ে মহাবিশ্বে মহাকাশে মহা